আশীর্বাদের বিরিয়ানি নামছে। বিস্কিট গেছে প্রায় 500 কেজি। শুধু বিস্কিট মুড়ি যতক্ষণ পর্যন্ত কি হয় মানে ফাঁক হওয়া পর্যন্ত। এরপর ফুরি বানাইছে প্রায় 150 কেজি শুধু ফুরি। কোথায় বানাইছে? আমাদের বাসায় 3 তলা 4 তলা। তারপরে এর পাশে আমাকে সহযোগিতা করছে। যখন আমার এখানে শর্ট পড়ে যায় তখন ভার্সিটির ভিতরে আমাদের মেয়েরা স্টুডেন্ট যারা আছে ওরা ফাঁকাই দিয়েছে। তাদের যখন শর্ট পড়ে তখন আমাদের থেকে নিয়ে যায়, আর আমরা যখন শর্ট পড়ে ওদের থেকে নিয়ে আসি। এইভাবে চলতেছে। আমি তাদের কাছে শুরু হয়ে গেছি জন্যে ভার্সিটির মেয়েরা তো কখনো বাসায় পানি গরম করে নাই। এই মেয়েরা এভাবে কাজ করতেছে, টানা কাজ করে যাইতেছে। এরপর একটা ফলের গাড়ি পাইলাম। ফল হলো আপনার পেয়ারা, আম, আপেল, ড্রাগন ফল। হ্যাঁ, এক ট্রাক নামাই ফেলছি। এগুলো সব এখান থেকে দিয়ে দিছি। তারপরে এখানে কোনো জায়গা থেকে সহযোগিতা করে জাকাতের টাকা দিয়ে সেটা না, এটা আমাদের মেহমানদারি। এবং আমার কিছু বন্ধু এসছে, আসি দেখতেছে কেউ হয়তো 5,000 2,000 আমার পকেটে ঢুকে দিচ্ছে। আমি বলছি আমি দেখা দরকার নেই, আপনার পার্সোনাল এবং কিছু এটা হলো আমার পার্সোনাল অনুদান। আমার বন্ধুরা বলছে তোমার সাথে আমরা শরীক হচ্ছি। এই এখন কথা হলো সবচেয়ে আমি সবার কাছে ঋণী, আমি মেহমানদারি করতে পারি না। যারা আসছে এগুলো বড় বড় লোক কোটিপতি ছেলেরা। আমার কাছে যেটা হচ্ছে আমরা যে ট্রাক নিয়ে যখন দাঁড়াচ্ছি সবাই মনে করেন এমন ভাবে আসতেছে, আমরা আসলে নিজেরা কনফিউজড হয়ে যাচ্ছে যে কিভাবে এদেরকে দিব। তো আপনারা যে ফ্রি এভাবে খাওয়াচ্ছেন, না গাড়ির তো যতগুলো আসছে 15 জন 20 জন 30 জন যারা আসছে সবাইকে খাওয়াচ্ছেন। ফটিয়া, চট্টগ্রাম জিরি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা, এর পথে আশপাশে যত বড় বড় টাওয়ার আছে, এক একটা টাওয়ারের আমাদের মার্কেটের মালিক, ওদের কিছুই নাই, মানে গ্যাস নাই, পানি নাই, কারেন্ট মানে ফাঁক করার কোনো সুযোগ নাই। তো ওরাও এখান থেকে নিয়ে গেছে। পশুরামের কিছু লোকজন আসছে, ওনারা বাড়িঘর আসছে এখান থেকে। আনুমানিক কত মানুষের খাওয়াইছেন আপনি পর্যন্ত? আনুমানিক 65,000 মানুষ হবে শুরু থেকে পর্যন্ত। একদিনেই হয়েছে 30,000-এর বেশি। যেদিন 80 রেক নামছে, 80 পাতিল নামছে সেদিন। আর প্রতিদিন চলতেইছে সকাল থেকে। এবং এখানে হয়েছে হেলিকপ্টারে কাউকে আনি নামাইছে, ওনারা আসছে চিটং থেকে বাড়িতে যাবো। যে যত মানুষ রেস্কিউ করছে সব আপনারই রেখেছে বেশিরভাগই, অন্য কোথাও এরকম হয় নাই। তো ভার্সিটির সামান্য যারা আসছে 1000 তাদের প্ল্যান আছে। এখন হলো যারা বাড়িতে যাওয়ার জন্য আসছে চিটং থেকে, ঢাকা থেকে, এই পর্যন্ত আসি কোথাও যাইতে পারে নাই। এখানেই কেউ আসছে 3 দিন বলতেছে আমি এখনো জিভটায় ফানি দিতে পারিনি। আর হলো যারাই উঠে আসতেছে ধরেন ফানিয়ার বন্দি, ওখানে আসার পরে এই সালাউদ্দিন মোড় এই পর্যন্ত পাঠাই দিচ্ছে। এবং সব স্বেচ্ছাসেবক বলে দিচ্ছে যে আঙ্কেলের এখানে খাবার আছে, আপনারা সবাই সেখানে চলে যাবেন, কোনো অসুবিধা নেই। আর আমাকে সহযোগিতা করছে পুলিশ প্রশাসন, সেনাবাহিনীর কিছু লোক, জামায়াতের কিছু লোক, হেফাজতের কিছু লোক সহযোগিতা, মানে আমার আশপাশে সর্বস্তরের জনগণ। আর আমার আশপাশে যতগুলো মার্কেট আছে, মার্কেটের মালিকেরা, উনি একটা টাওয়ারের মালিক, উনি এখানে কাজ করতেছে আপনাদের সাথে। এরকম সবাই মসজিদের ইমাম সাহেব থেকে নিয়ে সবচেয়ে বড় কথা হলো আমরা সবার কাছে ঋণী। আমরা কারো মেহমানদারি ঠিকমতো করতে পারি নাই, বসাইতে পারি নাই। তারপরে কোন রকম জীবন বাঁচানোর জন্য যেটা হয় আপনি যেটা করছেন এটা মহৎ ব্যবস্থা হয়েছে। মানুষের অনেক ধন সম্পদ থাকলেও করে না। আপনার সাথে পরিচয় ভালো লাগলো, দোয়া রাখবেন আমাদের জন্য। আপনারা যতক্ষণ আছেন ততক্ষণ আমাদের মেহমানদারি চলবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনার আরো করার তৌফিক দান করুক। আমিন আমিন ইনশাআল্লাহ।